হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা কথা বলবো জেট ইন্ডেক্স কি এবং কিভাবে জেট ইন্ডেক্স ব্যবহার করা হয়। জেট ইন্ডেক্স বেসিক্যালি ব্যবহার করা হয় কোনো একটি এলিমেন্টের স্ট্যাক অর্ডার চেঞ্জ করার জন্য, মানে কোন ডিপ বা কোন এলিমেন্ট আগে থাকবে না পেছনে থাকবে এটি আমরা চেঞ্জ করতে পারি জেট ইন্ডেক্সের মাধ্যমে। তো এক্সাম্পল হিসাবে এখানে আমি দুটি ডিপ নিচ্ছি এবং এখানে প্রথম যে ডিপ আছে সেখানে আইডি দিচ্ছি ডিপ 1 বক্স 1 দেই এবং দ্বিতীয় ডিপে আমি এখানে আইডি দিচ্ছি বক্স 2। এখন যদি আমি ফাইলটিকে রান করি বা গো লাইভে ক্লিক করে যদি ওয়েবসাইটটি চেক করি তাহলে দেখুন এখানে কিছু শো করতেছে না, কারণ এখানে আমি হাইট উইথ কিছু দেই নাই। তো যদি আমি এখানে বক্সের উইথ দেই, আচ্ছা বক্স 1 এর উইথ দেই, বক্স 1 উইথ 100 পিক্সেল এবং হাইট 100 পিক্সেল। তারপর যদি লিখি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এখানে আমি আইডি নিয়েছি বাট এখানে আমি ক্লাস দিয়ে সিলেক্ট করেছি, সো এখানে আমি এটিকে চেঞ্জ করে আইডি দিয়ে সিলেক্ট করতেছি। ওকে, এখন যদি আমি চেক করি তাহলে দেখুন এখানে বক্স 1 শো করতেছে। সেম ভাবে যদি আমি এই লাইনকে ডুপ্লিকেট করে এখানে যদি আমি বক্স 2 লিখে দেই তাহলে দেখুন এখানে উপরেরটা হচ্ছে বক্স 1, নিচেরটা হচ্ছে বক্স 2। তো আমি এটার কালারটি চেঞ্জ করে দিই, এটাকে রেড কালার করে দিই এবং এটার হাইট আমি দেই 150 উইথ 150 পিক্সেল এবং হাইটও 150 পিক্সেল। যদি আমি এটাকে ফ্লোট লেফট করি তাহলে দেখুন এখানে কিন্তু একটি এলিমেন্ট আরেকটি এলিমেন্টের উপর ওভারল্যাপ করতেছে। দেখুন এখানে যে বড় এলিমেন্ট আছে সেটি হচ্ছে নিচে চলে গিয়েছে এবং উপরে যে এলিমেন্টটি আছে সেটি হচ্ছে উপরে চলে এসেছে। এখন একটি কথা মনে রাখবেন, জেট ইন্ডেক্স তখনই কাজ করবে যখন আপনার এলিমেন্টটি পজিশন ব্যবহার করা হবে। এখন সেই পজিশন হতে পারে রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড বা স্টিকি, যে পজিশনই হোক, যখন আপনি পজিশন ব্যবহার করবেন তখন আপনি এই জেট ইন্ডেক্স ব্যবহার করতে পারবেন। যেমন যদি আমি এখানে লিখি পজিশন অ্যাবসলিউট, তারপর সেকেন্ডটাতেও যদি আসে পজিশন যদি অ্যাবসলিউট করে দেই। এখন এখানে দেখুন আমি বেসিক্যালি দুটি বক্স নিয়েছিলাম, একটি হচ্ছে রেড কালারের এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালারের। ব্ল্যাক কালারের বক্সটি ছিল ছোট এবং রেড কালারের বক্সটি ছিল বড়। এখানে দেখুন শুধুমাত্র রেড কালারের বক্স শো করতেছে, কারণ এর পেছনে ব্ল্যাক কালারেরটি হাইট হয়ে আছে। বেসিক্যালি এখানে অর্ডার হচ্ছে ব্ল্যাক কালারের যেখানে আছে তার উপরে এই রেড কালার বক্সটি ওভারল্যাপ করতেছে। এখন আমি চাচ্ছি এই রেড কালারের উপরে ব্ল্যাক কালারকে নিয়ে আসতে। এই যে পজিশন আমরা চেঞ্জ করতেছি, এই পজিশন আমরা চেঞ্জ করতে পারি জেট ইন্ডেক্সের মাধ্যমে। তো যদি আমরা এখানে প্রথম যে এই বক্স আছে এখানে যদি আমরা লিখি জেট ইন্ডেক্স, এখন এখানে জেট ইন্ডেক্সের ভ্যালু আপনি নেগেটিভও দিতে পারেন বা পজিটিভও দিতে পারেন। যদি আমি এখানে 1 দেই তাহলে দেখুন এখানে যে বক্স 1 ছিল বা ব্ল্যাক কালার যে বক্স ছিল সেটি উপরে চলে এসেছে, কারণ দ্বিতীয় বক্সে আমি কিন্তু কোনো জেট ইন্ডেক্স দেই নাই। তো যদি আমি এখানে জেট ইন্ডেক্স দিয়ে দিই, এখানে যদি আমি 10 দেই তাহলে এখন দেখুন এখানে দ্বিতীয় বক্স কিন্তু উপরে চলে এসেছে। এখানে দেখুন প্রথম বক্স যখন আমি এখানে 1 দিয়েছিলাম তখন কিন্তু এটি উপরে চলে এসেছিল, বাট যখন আমি এখানে চেঞ্জ করে দ্বিতীয় বক্সে 10 দিলাম তখন এখানে দ্বিতীয় বক্স কিন্তু উপরে চলে আসলো। এখন জেট ইন্ডেক্সের ভ্যালু যত বেশি হবে বেসিক্যালি এর অর্ডারটি তত সামনে চলে আসবে। এখন যদি আমি এর পজিশন চেঞ্জ করে এখানে যদি আমি 20 দিয়ে দিই তাহলে দেখুন ব্ল্যাক বক্সটি উপরে চলে আসছে। মানে এখানে জেট ইন্ডেক্সের ভ্যালু আপনি যে দুটির মধ্যে কম্পেয়ার করতে যাচ্ছেন সেই দুটির মধ্যে যেটির ভ্যালু কম থাকবে সেটি পেছনে থাকবে এবং যেটির ভ্যালু বেশি থাকবে সেটিও সামনে থাকবে। এখন যদি আমি নেগেটিভভাবে চিন্তা করি, যদি আমি এখানে 1 দেই তাহলে দেখুন রেড কালারটি উপরে শো করতেছে, কারণ এখানে রেড কালারের জেট ইন্ডেক্সটি বড়। আর যদি আমি এখানে -1 দেই তাহলে দেখুন ব্ল্যাক কালার শো করতেছে, কারণ এখানে 1 কিন্তু বড় -1 এর থেকে, যার কারণে ব্ল্যাক বক্সটি উপরে শো করতেছে এবং রেড বক্সটি নিচে শো করতেছে। তো আপনি চাইলে এইভাবে জেট ইন্ডেক্সের মাধ্যমে কোনো একটি এলিমেন্টের অর্ডার চেঞ্জ করতে পারেন। এখন যদি আমি দুই এলিমেন্টেরই জেট ইন্ডেক্স না দেই, যেমন যদি আমি দুটিকে সরিয়ে দিই তাহলে দেখুন এখানে বাই ডিফল্ট ভাবে রেড কালার শো করতেছে। মানে যখন আপনি কোনো এলিমেন্টে জেট ইন্ডেক্স ব্যবহার করবেন না তখন এখানে অটোমেটিকভাবে প্রথম যে এলিমেন্ট আছে সেটিকে যদি 1 ধরে নেয়
এখানে দ্বিতীয় এলিমেন্টের জেড ইন্ডেক্স অটোমেটিকভাবে 2 ধরে নেবে, মানে অবশ্যই এখানে যদি আমি যত বেশি এলিমেন্ট অ্যাড করব তার ইন্ডেক্সগুলো বাড়তে থাকবে। যদি আমি এখানে আরেকটি বক্স নেই, এখানে যদি আমি বক্স 3 নেই, এখানে যদি আমি বক্স 3কে স্টাইল করি উইথ 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল, এবং যদি আমি পজিশন অ্যাবসলিউট করে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দেই, ব্ল্যাক থেকে যদি আমি একটু ব্লু কালার বা গ্রিন কালার করে দেই, তাহলে দেখুন এখানে গ্রিন কালার কিন্তু উপরে শো করতেছে। কারণ আমি একটু আগে বললাম এখানে যত নিচের দিকে এলিমেন্ট বাড়তে থাকবে জেড ইন্ডেক্সের ভ্যালু অটোমেটিক বাড়তে থাকবে। এখানে যদি বাই ডিফল্ট ভাবে 1 ধরে নেয় তাহলে এর জেড ইন্ডেক্স ভ্যালু হবে 2 এবং এর জেড ইন্ডেক্স ভ্যালু হবে 3, যার কারণে প্রথমে এই সবার নিচে আছে ব্ল্যাক কালার, তার উপরে আছে রেড কালারের বক্স, তার উপরে আছে গ্রিন কালারের এই বক্স, যার কারণে দেখো সবার উপরে এখানে গ্রিন কালার শো করতেছে, তারপর রেড কালার এবং তার নিচে আছে ব্ল্যাক কালার। তো যদি আমি এখানে এটার উইডথটা চেঞ্জ করে দিই, 50 করে দিই, তাহলে দেখুন আপনি অর্ডার ভালোভাবে দেখতে পারেন। প্রথমে আছে ব্ল্যাক কালার, তারপর রেড কালার, তার উপরে আছে গ্রিন কালার। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।